চেঞ্জিং দ্য পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল পরিবর্তন করা। জনকল্যাণ যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে রাজনৈতিক দল পরিবর্তন করা মন্দ কোনো বিষয় না। Hi everybody, I am Junaid Ashrafur Rahman, Honours Masters LLB from Bangladesh, Mymensingh District, Nandal Municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আজকে আমার আলোচনার বিষয়টা হলো দল পরিবর্তন করা প্রসঙ্গ। বাহ্যিকভাবে অর্থাৎ সাধারণভাবে মনে হয় দল পরিবর্তন করাটা সুবিধাবাদী মানুষের কাজ। যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলে যোগদান করা, তখন সেই দলের হয়ে কাজ করা এবং বিভিন্ন ধরনের সুবিধা আদায় করে নেওয়া, এগুলাই হচ্ছে দল পরিবর্তনকারী সুবিধাবাদী মানুষের কাজ। সাধারণভাবে এটাই ধারণা করা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দল পরিবর্তন করাটা মন্দ কোনো বিষয় না, যদি মানব কল্যাণ করা অর্থাৎ জনগণের কল্যাণ করা যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে। এখন দেখা যাক দল পরিবর্তনটা কারা করে। যারা দল পরিবর্তন করে টিকে থাকতে পারে তিনিরাই কিন্তু দল পরিবর্তন করেন। এখন যিনিরা দল পরিবর্তন করলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না, তিনিরা যদি দল পরিবর্তন করেন তাহলে এটা তিনিদের জন্য কিন্তু ভালো হবে না, অর্থাৎ তিনিদের জন্য এটা ক্ষতির কারণ হবে। আবার কোনো ব্যক্তি যদি মনে করেন যে দল পরিবর্তন করলে তিনি কি করতে পারবেন, রাষ্ট্র ক্ষমতার অংশ পাবেন, সংসদ সদস্য হবেন অথবা মন্ত্রী হবেন, একটা কিছু হবেন, হয়ে তিনি জনগণের কল্যাণ করতে পারেন, তখন তিনি যদি দল পরিবর্তন করেন তখন সেটা কিন্তু মন্দ হবে না, সেটা ভালোই হবে। অতীতের ইতিহাসে অনেক ব্যক্তি আছেন যিনিরা দল পরিবর্তন করেছেন, যেমন স্যার উইনস্টন চার্চিল দল পরিবর্তন করার আগেও গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, দল পরিবর্তন করার পরেও তিনি গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার সফল শাসক ডাক্তার মহাতির বিন মুহাম্মদও দল পরিবর্তন করেছেন। তো তিনিরা যে দল পরিবর্তন করেছেন সেটা তো মানব কল্যাণের জন্যই করেছেন, জনগণের সেবা করতে পারার জন্যই তিনিরা দল পরিবর্তন করেছেন। দল পরিবর্তন শুধু সুবিধা পাওয়ার জন্য করে না, মানব কল্যাণের জন্যও করে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, অর্থাৎ একটানা 15 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শাসন করেছেন এবং 2024 সালের আগস্টের 5 তারিখে তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে গিয়েছেন। এই কারণে সারা বাংলাদেশে দল পরিবর্তনের একটা হিড়িক লেগেছে, যে যেভাবে পারতেছে দল পরিবর্তন করতেছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যারা আগে আওয়ামী লীগ করত তারা এখন বিএনপির ব্যানারে রাজনীতি শুরু করেছেন, আমি যেগুলো পেলাম আর কি। তো এখন বিষয়টা হচ্ছে যিনিরা দল পরিবর্তন করতেছেন তিনিরা যদি মনে করেন যে দল পরিবর্তন করে মানুষের সেবা করাটা তাদের জন্য সহজ হবে তাহলে করেন, সমস্যা নাই। আর যারা মনে করতেছেন যে না, 5 বছর পর্যন্ত আওয়ামী লীগের নাম ভাঙিয়ে যারা
লুটে পুটে খেয়েছেন, এখন বিএনপির নাম ভাগিয়ে লুটে পুটে খাবেন, খাইতে পারেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমি আপনাদের এই ব্যাপারেও বিরোধিতা করব না। যারা মনে করতেছেন যে 5 বছর আওয়ামী লীগের নাম ভাঙিয়ে লুটে পুটে খেয়ে এখন বিএনপির নাম ভাঙিয়ে লুটে পুটে খাবেন, যেহেতু এখন বিএনপির সামনে ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে, হ্যাঁ, এখন এই সম্ভাবনার বশবর্তী হয়ে আগে ভাগেই বিএনপিতে যোগদান করে নিজের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা করতেছেন, তারা এটা নিজেদের ব্যাপার মনে করে করতে পারেন। আমি আপনাদের পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না। তবে বলার মধ্যে আমি এটুকুই বলবো, দল পরিবর্তন করতেছেন করেন, কিন্তু মানুষের সেবাটা একটু হলেও করবেন, ঠিক আছে? দল পরিবর্তন করে শুধু নিজের সম্পত্তিও বাড়াবেন না, নিজের টাকাও বাড়াবেন না, মানুষের সেবাটাও একটু করবেন। তাহলে এই যে দল পরিবর্তনটা যে করতেছেন সেটা একটু হলেও ভালো হোক। তা না করে যদি এই 15 বছর পর্যন্ত আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দেওয়া লুটপাট করে খেয়েছেন, এখন বিএনপির নাম ভাঙিয়ে লুটপাট করে খাবেন, তাহলে সবটাই তো মন্দ হলো। মন্দের মধ্যেও কিছুটা হলেও ভালো করবেন, বুঝেন না এই ব্যাপারটা? মন্দ করতেছেন করেন, 10টা মন্দ করতেছেন, এই 10টার মধ্যে অন্তত 3টা 5টা ভালো করার চেষ্টা করবেন, যাতে মানুষে কিছুটা হলেও উপকৃত হয়, ঠিক আছে? আর আপনার দল পরিবর্তন করার কারণে যদি মানুষের কল্যাণ হয়, তাহলে মানুষই আপনাকে ভালো বলবে যে হ্যাঁ, লোকটা দল পাল্টাইলেও মানুষের ভালো করতেছে, ঠিক আছে? এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো আজকের আলোচনাটা এই পর্যন্তই। তো সামনে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।